আরজিকর কাণ্ডে তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকারের কার্যকলাপ নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে। এবার সেই ঘটনার প্রেক্ষিতে নিজেদের দলেরই দুজনকে সাসপেন্ড করে বসল তৃণমূল কংগ্রেস। তারা আবার তৃণমূলের ছাত্র নেতা ও নেত্রী। একজন হলেন তৃণমূল ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট প্রান্তিক চক্রবর্তী, অন্যজন টিএমসিপিরই যুবনেত্রী রাজন্না হালদার। তাঁদের অপরাধ কি? ঘটনা হলো, প্রান্তিকের নির্দেশনায় রাজন্না অভিনীত একটি শর্ট ফিল্ম আসতে চলেছে, যার নাম আগমনী তিলোত্তমাদের গল্প। এতেই শেষ নয়, পোস্টারে স্পষ্ট করেই লেখা রয়েছে আরজিকর ঘটনার পটভূমিতে। এমন স্পর্শকাতর বিষয় শর্ট ফিল্ম করার জন্যই সাসপেন্ড করা হয়েছে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের নেতা নেত্রীকে। গোটা বিষয়টা দর্থহীন ভাষায় এক বিবৃতির মাধ্যমে তুলে ধরেছেন তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট তৃণাঙ্কুর ভট্টাচার্য। তার বক্তব্যের সারবত্তা হলো এই যে, দল বিরোধী কাজের অভিযোগে সাসপেন্ড করা হয়েছে দুজনকে। যতক্ষণ না এই ঘটনায় তারা দোষ থেকে মুক্ত হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত সংগঠনের সঙ্গে প্রান্তিক এবং রাজন্নার কোনো সম্পর্ক থাকবে না। বিষয়টা যে শুধু ছাত্র পরিষদেই আটকে আছে তা নয়। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বিষয়টা পরিষ্কার করে দিয়েছে। তার বক্তব্য, আরজিকর প্রসঙ্গ উল্লেখ করে একটি শর্ট ফিল্মের খবর এসেছে, এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। আমরা তিলোত্তমার ঘটনার ন্যায় বিচার চাই। এই স্পর্শকাতর বিষয়কে প্রচারে ব্যবহার করার চেষ্টার আমি বিরোধী। যে কোনো ব্যক্তির স্বাধীনতা আছে সৃষ্টিতে, কিন্তু এমন মর্মান্তিক ঘটনাকে দলের সঙ্গে জড়িত কেউ যদি ছবির প্রচারে ব্যবহার করে, দল তার জন্য দায়িত্ব নেবে না। দল এ বিষয়ে কোনো অনুমতি দেয়নি, দল জানতো না। যে বা যারা এর সঙ্গে জড়িত খতিয়ে দেখে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্বকে বলা হয়েছে। কুণাল ঘোষের বক্তব্যের পরেই নড়ে চড়ে বসেছে তৃণমূল ছাত্র পরিষদ। তারপরই সাসপেন্ডের সিদ্ধান্ত। রাজন্না এবং প্রান্তিকের আগামী দিনে তৃণমূলে অবস্থান কি হবে তা ঠিক করবে তাদেরই দলের শৃঙ্খলা রক্ষা কমিটি। পুরো বিষয়টার সূত্রপাত আরো কিছুটা আগে। শর্ট ফিল্মের পোস্টার সামনে আসার পরই সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় ওঠে, আঙুল ওঠে তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের দিকে। অনেকেই প্রশ্ন তুলে বলেন, আদালতে বিচারাধীন বলে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে লাইভ স্ট্রিমিং করতে আপত্তি মুখ্যমন্ত্রীর, অথচ সেই বিচারাধীন বিষয়ের উপর তৃণমূলের কোনো ঘোষিত নেতা নেত্রী অনায়াসেই ফিল্ম বানিয়ে ফেলছে, তখন তৃণমূল চুপ কেন? অনেকের মতে তারা যে চুপ করে বসে নেই সেটা বোঝাতেই প্রান্তিক এবং রাজন্নাকে সাসপেন্ড করা। কিন্তু এখানেও গল্পে অন্য টুইস্ট রয়েছে। কেন রাজন্না এবং প্রান্তিককে বুঝিয়ে সুঝিয়ে শর্ট ফিল্মের মুক্তি আটকানো গেল না? মুক্তি পাওয়ার কথা তো মহালয়ার দিন। নাকি শীর্ষ নেতৃত্বের কথা প্রস্তাব প্রত্যাখ্যান করে শর্ট ফিল্ম মুক্তির ব্যাপারে অনড় রাজন্না প্রান্তিকরা? যদি তাই হয়, তাহলে উঠতি নেতৃত্বের কাছে কি নিয়ন্ত্রণ হারাচ্ছে শীর্ষ নেতৃত্ব? কোনো সূত্র এমনই দাবি করছে, শিল্পের স্বাধীনতার হস্তক্ষেপ করায় বিরক্ত হয়েছে যুব নেতৃত্ব। অনেকে তো বিষয়টাকে আত্মঘাতী সিদ্ধান্তও বলেছেন। সব মিলিয়ে আরজিকর ইস্যুতে নতুন করে বিতর্ককে যেন আহ্বান জানিয়ে রাখল তৃণমূল।